মরণ যন্ত্রণা যখন শুরু হবে, বুক তো ফেটে যাবে তৃষ্ণায়, শরীরের একটা একটা রগ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হবে, একটা একটা রগ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হবে। একদিকে আপনার দুনিয়ার থেকে চলে যাওয়ার কষ্ট, একদিকে কবরে যাওয়ার ভয় কাজ করবে, অন্যদিকে সম্পদ রেখে যাওয়ার জন্য সন্তান নিয়ে টেনশন কাজ করবে, অন্যদিকে আপনি কামাইছেন কষ্ট করে বিল্ডিং বানাইছেন থাকবে অন্যজনে, এই টেনশনে আপনার মন খাইয়া লাগবে। হাজার টেনশনের ভিতর আপনাকে পরীক্ষা দিতে হবে, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা। আর সেই সিচুয়েশনে বাটপার আসবে ঈমান চুরি করতে। সব যুদ্ধ এক জায়গায়, ভাই বলেন সব যুদ্ধ, সব যুদ্ধ এই স্টেশন যে একবার পার করে ফেলছে। আজরাইল আসছে জান নিতে, তার চেহারার সৌন্দর্যের কোনো অভাব নাই, কিন্তু যখন তার কষ্ট দিয়ে জানটা বের হয়, অনেক সময় দেখবেন মানুষ মারা যাওয়ার পর, আমি বলতে পারতেছি না, আপনারা একটু বুঝে নেন না রে ভাইয়া, চোখগুলা হয় না, আমার মুরব্বীরা বলে জান চোখ দিয়ে বাইরে হইছে। এদিকে হাসির কথা, হাসির কথা, কার মৃত্যু কিভাবে হবে কে জানে। আগে তো মানুষ মনে করতো সাদা দাড়ি, এখনো হয় নাই, মরণ আসবো আরো পরে। এখন তো সকালে বাইরে হয়েছে বাইক লইয়া, হ্যাঁ আসরের সময় লাশ ঢুকছে করে। সুতরাং একটু বুঝার চেষ্টা করব। আজরাইল যখন জান বের করার সময়, যায়কাতুল মউতটা যখন কঠিন হবে, তার চেহারায়, তার হাতে, তার পায়ে সেই যন্ত্রণা বেশি উঠবে। আর যখন কোনো মুমিন বান্দার জান বের হবে, আজরাইল যখন আসবে, তিনি তখন দেখবে, হয়তো এখানে অনেক মুরব্বীরা, যুবকরা আমার সাথে একমত পোষণ না করলেও আমার মুরব্বীরা একমত পোষণ করবে। আগে মানুষ মারা গেলে পুরো এলাকায় খবর হতো সাকারাত চলতেছে, কেউ পানি দিতে যেত। তখন যার মৃত্যু হতো উনি বলতে, এই রাস্তা থেকে সরে যা, দরজা থেকে সরে যা, জানলা থেকে সরে যা, আসতেছে আসতেছে আসতেছে। মুরব্বীরা একটু বলেন না, যুবকরা তো উত্তর দিবে না, মুরব্বীরা একটু বলেন। অনেক সময় এরকম, এই রাস্তা সর। ওই মৃত্যুর সময় মৃত্যুকালীন ব্যক্তি এমন কিছু দেখে যেটা আমরা দেখি না। আজরাইল যখন আসবে নেককার কাছে, তখন ওই আজরাইলকে উনি দেখবে। আজরাইল এমন সুন্দর একটা মালাকুল মউত রূপ নিয়ে আসবে, উনি রূপের প্রেমে পড়ে যাবে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আগে পরের ঘটনা উলামায়ে কেরামের জবানে অনেক শুনেছেন, সেদিকে আমি আর যাচ্ছি না। এত সুন্দর, এত সুন্দর। এদিকে ছেলে, স্বামী, স্ত্রী, মা, বাবা, কতজন বসা, তার আর ওদিকে মনোযোগ নাই, ওদিকে আর মনোযোগ নাই। এবার আজরাইল এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি 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 ইরজি। ও পবিত্র আত্মা, ও নেককার আত্মা, আমি তোকে ডিস্টার্বও করব না, থাবাও দিব না, টেনেও বের করব না, কারণ আমি আজরাইল যার, তুই রুও তো তার, তুই রুইও তো তার। আমার রাস্তা যেদিকে, তোর রাস্তাও তো সেই দিকে। আমি যেরকম রবকে খুশি করে চলি, তুইও তো সারা জীবন রবকে খুশি করে চলে এসোস। সুতরাং তুই তো আমার বন্ধু মানুষ, তোর বন্ধুকে তো আর কষ্ট দেওয়া যায় না। তো মৃত্যুর স্বাদ কেন বলেছেন? স্বাদের অনেকগুলা ক্যাটাগরি হয়, ঝালও হয়, টকও হয়, মিষ্টিও হয়। আজরাইল বলে, তোমার জন্য আল্লাহ মিষ্টির মিষ্টির মৃত্যু দান করবে, মিষ্টির মৃত্যু দান করবে। এবার তিনি তাকাই থাকবেন আজরাইলের দিকে, তিনি এমন এমন কিছু দেখবেন যা আল্লাহ দেখাবেন, আপনি আমি সেটা ধারও যেতে পারবো না। এমনও কিছু সৌভাগ্যবান হয় যারা সেই মুহূর্তে বসে জান্নাতের দরজা পর্যন্ত দেখতে পায়, জান্নাতের দরজা পর্যন্ত দেখতে পায়। এমন অনেক সৌভাগ্যবান আছে যারা সেই মুহূর্তে বসে আল্লাহর হুকুমে নবী রহমাতুল্লিল আলামিনের চেহারা মোবারকও দেখতে পায়, যার যার নসিব অনুযায়ী। এবার সে ব্যক্তি যখন মুগ্ধ নয়নে সে নিয়ামতের দিকে তাকাই থাকবে, আজরাইল বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইরজি ইরজি। রু, তুমি বের হয়ে আসো। রু উত্তর দিবে, বের হব কোন দিকে যাব? ডাইনে যাব নাকি বামে যাব? সামনে যাব না পিছনে যাব? আমেরিকা যাব না লন্ডন যাব? তখন আজরাইল বলে, না না, কোথাও যেতে হবে না, যিনি তোমাকে দিয়েছেন তার কাছে চলো। ইলা রব্বিকে ইলা রব্বিকে ইলা রব্বিকে ইলা রব্বিকে রাদিয়াতাম মারদিয়া।
তিনিও তোমার উপর খুশি, তুমি আল্লাহর উপর খুশি হয়ে জান্নাতের পথে চলো। দুনিয়াতে আর তোমাকে থাকতে হবে না, কষ্ট আযাব অপমান সইতে হবে না, তোমার জন্য আল্লাহ জান্নাতের ঘর বানায় রেখেছে। এবার কোন দিকে যে খবর, আমার দিকে তাকান। আমি শুনি নাই। যারা মৃত মানুষ গোসল দিয়ান থাকলে কেউ আওয়াজ দিবেন, মিললে নিবেন, না মিললে নাই। জোরাজোরি করে তো আর প্রেম হয় না, কথা কয় না, আর প্রেম ছাড়া ইবাদত হয় না। প্রত্যেকটা কাজে প্রেমের দরকার আছে। এখন প্রেম শব্দ শুনে যদি আপনি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মনে করেন, তাহলে তো আমার আর কিছু করার নেই। মা বাবার সাথেও সন্তানের প্রেমের সম্পর্ক থাকতে, ভালোবাসা থাকতে পারে না। যতবার হেতির আই লাভ ইউ কইছেন, একবারও মারে কইছেন নি? এই ফেঁস লাগছে এই জায়গায়। এইখানের মাল ওইখানে দিয়ে দিছি, ওইখানের মাল এখানে দিয়ে দিছি, কথা কয় না। বাহিরের মাইয়া একবার চোখে বললে ওরে বাবা হাউ বিউটিফুল, আর নিজের বউটা যদি সারা দিন বর সাইজা গুজে থাকে, কিতা করো কিতা করো। এবার বলেন দোষ কাদের? এ আওয়াজ ছোট হয়ে গেছে, একটু জোরে বলেন। দোষ কাদের? দোষ কাদের? ভুল কাদের? সাজাও পাই আমরা, কথা বলেন ঠিক কিনা? মানুষ দেখবেন গোসল দেওয়ার পরে চেহারা আরো সুন্দর। কেউ দেখে এসে বলে আল্লাহ মরার পরে যে সুন্দর হয়ে গেছে রে। আরেকজন এসে বলে ওনাকে দেখে তো মনে হচ্ছে ছোট বাচ্চার মতো ঘুমাচ্ছে রে বেটা, কি সুন্দর চেহারার মধ্যে নূর ভাসতেছে, মনে হয় দেখতে মনে হচ্ছে ছোট বাচ্চা ঘুমাচ্ছে, ছোট বাচ্চা ঘুমাচ্ছে, সুবহানাল্লাহ বলেন না। আবার কেউ দেখে এসে বলে যে কই আমি যখন দেখতে গেছি কেমন জানি হাসি হাসি চেহারা ছিল, হাসি হাসি চেহারা ছিল, হাসি হাসি চেহারা ছিল। কেউ যে এসে বলে যে আরে বাপরে বাপ পুতুল অনেক দেখছি, এটা তো পুতুলের কেউ হার মানাবে, এত সুন্দর করে শুয়ে আছে, এত সুন্দর করে শুয়ে আছে। এবার বলেন ইজ্জত দেওয়ার মালিক কে? ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন। টোটাল কথা এক জায়গায় বলি, কোন বান্দা জাহান্নামে যাবে না? বলেন আব্দুল্লাহ। এটা সবাই বলি, আল্লাহর বান্দা। আপনাদের এনার্জিও মনে শেষ হয়ে গেছে। বলেন বান্দা, আল্লাহর বান্দা। আচ্ছা আপনার কি মনে হয় বান্দা যদি আল্লাহর হয় জাহান্নামের ক্ষমতা আছে তারে জ্বালানোর? শুনি নাই। সত্যি যদি আল্লাহ বলে এটা আমার বান্দা, জাহান্নামে তারে দেখতে কইব আর একটু জোরে। বিজ্ঞান দিয়ে ইসলাম বোঝা যায়, তবে আপনি কাউন্টার মনে করবেন না। আসেন ছোট্ট একটা বিষয় বলি, হুজুরদের একটু দোয়া চাচ্ছি। শেষ ভালো যার সব ভালো তার। এই জায়গার নাম কি? পাঁচগাছিয়ায়। আপনাদের সবার সামনে ওলামায়ে কেরামের মওজুদে, ওনাদের হাতেই ওনাদের সামনেই এখানে দুইটা কবর দিছি আমরা 2025 সালে। কয়টা কবর? বা একটু জোরে বলি না কয়টা? 1 নাম্বার কবর, 2 নাম্বার কবর, সবার সামনে ওলামায়ে কেরামের নেতৃত্বে আমরা দুইটা কবর দিয়েছি 2025 সালে আজকের তারিখে। 2026 সালের আজকের তারিখের মাহফিল হওয়ার সময় আমরা সবাই মিলে কবরবাসী কেমন আছে দেখার জন্য কিউরিসিটি যাবত আমরা দোনোটা কবর খনন করছি। দেখলাম এক কবরে হাড্ডি ছাড়া কিছু নাই। এরকম হয় না? আবার আরেক কবরে দেখলাম যেমনে দিছি। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত থাকলে বলতে পারেন। এখন তো অনলাইনে যোগ, দ্বিমত করার কোনো সুযোগ। অনেক সময় দেখবেন লাশ দাফন করার পরে আদালতে নির্দেশ দিলে পোস্টমর্টমের জন্য যখন পুলিশটা লাশ তুলতে যায় সবাই নাকের মধ্যে। তার মানে নাক বন্ধ মানে কি হচ্ছে? স্বাভাবিক বলে না, নাক বন্ধ মানে কি হচ্ছে? গন্ধ হচ্ছে, তার কারণেই তো নাক বন্ধ। তাহলে আমরা কয়েকভাবে দেখলাম কি, কোনো লাশ খনন করলে দেখা যায় দুর্গন্ধ বের হয়, কোনো সময় হাড্ডি পাওয়া যায়, আবার এমনও দেখা যায় 25-30 বছর পরও যেমন দিয়েছে। আমি সবার মুখে একটু শুনতে চাইছি, যেমন দিয়েছে
আমরা সবাই মিলে কবর খনন, এটা বুঝার জন্য বলছি, কবর খনন করার পরে 1 নম্বর কবরে দেখলাম হাড্ডি ছাড়া কিছু নাই, 2 নম্বরে কবরে দেখলাম যেমনে দিছি। ভাইয়া কয় বছর পর? 1 বছর বলে না, কয় বছর পর? 1 বছর বল, কয় বছর পর? 25-এর কবর দিছি, 26 আমরা এসে মনে করেন দেখলাম, কয় বছর? জায়গা কয়টা? ইউনিয়ন কয়টা? বড় জোর করুন, গ্রাম কয়টা? এলাকা কয়টা? স্থান কয়টা? পাশাপাশি কয় কবর? তো মাটিও এক। এবার আপনি যেদিন মাটিতে যাবেন, আপনি কোনটা চান? মাটি আপনাকে খাক নাকি না খাক? আপনার যেটা ইচ্ছা হয় সেটা বলেন না, কি করেন? খাবে নাকি খাবে না? ইস সিম্পল। আপনি মাটিকে জিজ্ঞেস করেন, মাটি গো, তারে খাইলি কেন, তারে খাইলি না কেন? বুঝাতে পারি নাই। আমি একদিন মাটিতে যাব, মাটি আমাকে খাবে না হয় খাবে না, দুইটার একটাই হবে। এবার আপনারা চান কি মাটি খাক নাকি না খাক? তো মাটিকে একবার জিজ্ঞেস করেন না, তুই তারা খাইলি কেন, তুই তারা খাস নাই কেন? উত্তরটা জেনে আমল করা শুরু করেন, মাটি আপনাকে আর খাবে না। ঠিক ঝগড়া করার দরকার। এবার মাটিরে জিজ্ঞেস করেন, 1 নম্বর কবর ওয়ালারে খাইছস কেন? 2 নম্বর ওয়ালা কবরকে রেখে দিছস কেন? মাটি সহজ একটা উত্তর দেয়, আমি যার, যে হবে তার। শব্দটা বুঝেন? আমি মাটি যার, যে হবে তার। আমি মাটি জীবনও তারে খাবো না, খাবো না, খাবো না। আর যারে দেখবো আমার মওলার বিপক্ষে, বুঝছেন না রে ভাই? মাটি বলে যারে দেখবো আমার মওলার বিপক্ষে, মওলার আইনের বিপক্ষে, মওলার নিয়মের বিপক্ষে, আমার মওলারে কষ্ট দিবে, উড়াইলাম উড়াইলাম উড়াইলাম। আপনাদের এলাকায় কবরস্থানে কখনো খেয়াল করছেন? হয়তো যুবকরা তেমন বুঝতে না পারলেও মুরব্বীরা বুঝতে পারবেন। আমার কথাটা আমি শেষ করে দিচ্ছি। অনেক সময় দেখবেন কবরস্থানে বড় বড় গাছের মধ্যে পাখি থাকলে চিল্লায়। শুনলে হ্যাঁ বলেন, না হলে না বলেন না রে ভাই। অনেক সময় গরু ছাগল ঢুকে গেলে দৌড়ায়। ব্যাপার কি? দেখতে পাই তা যা আমরা দেখি। তখন মুরব্বীরা বলে বেশি বেশি ইস্তেগফার করো, দোয়া করো, কবরে আযাব হচ্ছে, কবরে আযাব হচ্ছে, কবরে আযাব হচ্ছে, কবরে আযাব হচ্ছে। মাটি বলে আমি যার, যে হবে তার, আমি তাকে বন্ধুর মতো কোলাকুলি করবো। আয়, তার শরীর খাওয়া তো দূরের কথা, আপনি আমি যদি চাই মাটি সুন্দর ব্যবহার করুক, আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই আল্লাহর প্রিয় হওয়া ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় হওয়ার 1000টা মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায়। নামাজ ডেলি কয় ওয়াক্ত? আপনারা সবাই জানেন, পড়বেন 5 ওয়াক্ত, পাইবেন 50 ওয়াক্ত। ঠিক আছে? আছি কোথায়? মাটির দুনিয়ায়। বলেন আছি কোথায় ভাইয়া? এর আগে ছিলাম, একটু জীবনটা ব্যাকগিয়ার দেন। মার পেট, তারপরে বাবার পিঠ, বাবার পিঠের আগে মনে রাখবেন মারা যাওয়ার পরে দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ চাইলে যখন চাইবে উঠবো আমরা হাসরে, হাসর থেকে চলে যাব জান্নাতে। ফিনিশ বলতে কোনো শব্দ জোরে কোন না, ফিনিশ বলতে কোনো শব্দ। যে গাড়ি রু জগৎ থেকে শুরু হয়েছে, সেই গাড়ি আপনার থেমে যাবে জান্নাতের স্টেশনে গিয়ে। আর এই পর্যন্ত শুধু অপেক্ষা আর চলা, অপেক্ষা আর চলা। এখন আমরা কি করতেছি? মরণের অপেক্ষা করতেছি। এখন আমরা সবাই কি করতেছি? কবরে যাওয়ার পর অপেক্ষা করব হাসরে উঠার। হাসরে যাওয়ার পরে ঈমান বিশ্বাস নিয়ে রবের দরবারের ভিখারি হয়ে জান্নাত পাওয়ার অপেক্ষায় থাকবো। ঠিক কিনা? এই জান্নাতে যাওয়ার পর আপনারা উলামায়ে কেরামের মুখে বারবার শুনেছেন, আমি আর শুনাতে চাই না, জান্নাত এমন জায়গা যেখানে কোনো দুঃখ, যেখানে কোনো টেনশন, যেখানে কোনো টেনশন নাই সেখানে কোনো প্রেসার, যেখানে কোনো হাই প্রেসার নাই সেখানে স্ট্রোক করার কোনো সম্ভাবনা, যেখানে স্ট্রোক করার সম্ভাবনা নাই এখানে কোনো মরণের সম্ভাবনা।
আবাদুল আবাদ, থাকেন আর থাকেন, থাকেন আর থাকেন, থাকেন আর থাকেন। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। গাড়ি শুরু হয়েছে কোন স্টেশন? আর একটু জোরে বলেন না। শেষ হইব আর মাঝখানের পুরা যাত্রার নামেই জীবন। শেষ বলতে কোন শব্দ বলেন না, শেষ বলতে কোন শব্দ। এবার টোটাল বিশ্বকে এক জায়গায় করি। মৃত্যু মানে বেনিশ ফিনিশ নয়, মৃত্যু মানে সাময়িক দুনিয়ার জীবনের শেষ, অনন্তকাল জীবনের শুরু। মাঝখানে যেই সেতু তার নাম মৃত্যু, তার নাম মৃত্যু, তার নাম। এবার আল্লাহ কি কইছে? মরণের, ভাই বলেন মরণের শব্দটা একটু বুঝবেন। মরণের আজরাইল আইসা যখন জানটা বাইর করব, ওই জান বাইর করার কষ্টটা গুনাহগারের জন্য চেহারায় বেশি উঠবে। আশা করি আপনারা বিষয়টা বুঝবেন। বন্ধুর মন খারাপ, সে নদীর পাড়ে বসে আছে, আপনি দেখেই জিজ্ঞেস করলেন, কিরে দোস্ত তোর মন খারাপ কেন? সে কি আপনাকে বলছে মন খারাপ? জানলেন তো, জানলেন কেমনে? চেহারায় মনের কথা বলে, এটা সচরাচর একটা কথা বলে। এবার আসেন, ছোটবেলায় ইনজেকশন কম বেশি খাইছি না? মানুষ মরণে অতটুক ভয় পায় না। এখানে অনেকে আছে করোনাকালীন, এটি কি জানি কয়, এটা ভ্যাকসিন দেয় না, এরকম অনেক আছে এখানে। করোনায় মরলে মরে যাবো। আরো কয়জন কইছে, কয় দিলে গায়ে জ্বর উঠে, কয় খাইছে রে। ছোট্ট ফেরাক ফুটছে, এটিএস মারা লাগবে, মা বাপরে কয় ন, শুধু এটিএস মারার বয়ে কয় ফা কাটলে কাটলামু। এতটুকু কি বুঝতে পেরেছেন? ইসলাম সুন্দর, শুধু একটু সুন্দর মন নিয়ে ভাবতে হবে আপনাকে। সুবহানাল্লাহ বলি। এবার আসেন, ছোটবেলায় হুজুর না, এটা তো প্রেমের বাগান, জোর করে বসা যায় না, জোর করে প্রেমও হয় না। কেউ বসে শান্তি পায়, কেউ শুই না দাঁড়াইয়ে শুনতে পায়, ঠিক না? তবে খোলা আছে প্রেমের দরজা, যার মন চাই আসতে পারবে রহমতের দরবারে। কথা বলেন ঠিক কি না? আসেন, জোর করে আই লাভ ইউ এখান থেকে আসতে হয়, বলেন এটা এখান থেকে। তো ছোট্টবেলায় যখন ডাক্তারের কাছে যেতাম, অনেক সময় ডাক্তার এডিএস মারার আগে ওই বাচ্চারা যখন ভয় পায়, তো ডাক্তাররাও একটু কুজারা আছে, যে ভয় পায় তার চোখের সামনে পানি ফেলায়, যে ভয় পায় তার চোখের সামনে কি ফেলে, এক ফোঁটা করে পানি ফেলে। এবার ডাক্তারকে খেয়াল করে, হয়তো আপনারা অনেক সময় দেখেছেন, ডাক্তার জিজ্ঞেস করে, বাবা সকালে কি দিয়ে ভাত খাইছো, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কোন ক্লাসে পড়ো? একটু আওয়াজ দেন না ভাইয়া। এটা কেন করে? ডাক্তার বলে ব্যথা লাগবে বাহুতে, ব্রেন যদি মনোযোগের দিকে থাকে। এবার দেখেন, ঢুকছে হাতে, ফাল্লাইছে, ভাই বলেন না, ঢুকছে। আবার দেখেন, এবার ডাক্তারে যখন আপনার ব্রেনটা অন্যদিকে নিয়ে গেছে, স্কুলের দিকে, পড়ালেখার দিকে, খাওয়ার দিকে, একটু জোরে বলি। আজরাইল যখন জান নিতে আসবে, পাপী ব্যক্তির জান, ওই জানটা সে জানে যে তার পরবর্তী স্টেশনটা কেমন ভয়ানক হবে, কারণ সারা জীবন যে গুনাহ কাজ করছে, ওই রুট আর বের হতে চায় না। বলেন না, বলেন না, এই রুট আর বের হতে। সামান্য অসতর্কতা বশত কেউ যদি বাহুতে বাড়ি খায়, মনে হয় যেন পুরো রক সিরিয়ে যাইতেছে, এমন করে ব্যথা লাগে। দেখেন ভাইয়া, একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে বুঝা। কয়টা জিনিস? নামাজ 5 ওয়াক্ত ফরজ, সবাই নামাজ পড়লে লাভ কি? সবাই। না পড়লে মায়ের কেমন? সবাই। তারপরে মসজিদে শুক্রবার ছাড়া মুসল্লি পাওয়া যায় না। তারা কি জানে না নামাজ যে 5 ওয়াক্ত ফরজ? বলেন না, জানে। জানার পরও মসজিদ খালি কেন? না মানলে তো কাফের হয়ে যাব। আর না মানে যে সে শুক্রবারে যাইব গিললে, মানে 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 জানেও বুঝে না। যারা নামাজ বুঝে না,
তাদেরকে ঠেললেও মসজিদে নামাজ হয় না। আর যারা নামাজ একবার বুঝে ফেলেছে তারা কারবালার ময়দানে হাজার তীরের ভিতরও নামাজ পড়তে রবের দরবারে দাঁড়িয়ে গিয়ে। জোর করে হয় না, বুঝতে হয় দিল দিয়ে। কি দিয়ে? বলেন নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? নামাজও ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ, যাকাত ফরজ করেছেন কে? ফরজ হজের জন্য কোনো আজান, যাকাতের কোনো আজান, রোজার কোনো আজান, নামাজের আজান আছে। আমি বলে যাই, আপনারা শুধু মাথায় রাখবেন নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব। শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন ফজর, জোহর, আসর, মাগরিব। সেটিংটা করেছেন কে? ওয়াক্ত সেটিং করেছেন কে? এবার আমি বলতে চাই আপনি শুধু ভাবনার জগতে থাকবেন, কারণ বুঝে একটা সিজদা দেওয়া হাজার পথ আপনি এগিয়ে যাবেন। সংসার ভাঙে বুঝের অভাবে। বুঝ ভালো হলে জামাই বউয়ে বারাঙ্গা করো, শান্তি পাই। কথা বলেন ঠিক কি না? আর যদি বুঝ ভালো না হয়, আই হেট ইউ ছাড়া কিছু চলতো না। এরকম অনেক স্বামী স্ত্রী এই এলাকায় আছে, আমি চিনি না, কিন্তু বলছি মিলাই দেখবেন। সাদও আছে, পরিবার আছে, সব আছে, কিন্তু জামাইয়ের মনে করে নাই, বউয়ের মনে করে নাই, শুধু অভিনয় করে যাচ্ছে সমাজের জন্য। হাজার পরিবার আছে। শেষ ভালো যার সব ভালো তার। জোহর থেকে আসরের সময়টা কতটুক? জুমার দিন দেখা যায় জুমা পড়ে আসছেন, আসরের আজান দিয়ে দিছে। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। আল্লাহ দুইটা সময়কে বাড়াই দিলা আর গুলোকে কমাই দিলা, ব্যাপার কি? রব বলে যে আমার প্রত্যেকটা কাজে হিকমত আছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। নামাজের মধ্যে ফরজ আছে না নাই? সুন্নত আছে না নাই? দোয়া নিয়ে বলা, ফরজ কাকে বলে, সুন্নত কাকে বলে, এক কথায় মনে রাখবেন, যেটার সাথে আপনার রবের সাথে সম্পর্ক সেটা ফরজ, যেটার সাথে আপনার নবীর সম্পর্ক এটা সুন্নত। ফরজ মানি কে? বলেন না। ফরজ মানি কে? সুন্নত মানি কে? বলেন নবী। সুন্নত মানি কে? ফরজ মানি। এবার নামাজের হিসাব, যেই নামাজটা জান্নাতে নিয়ে যাচ্ছে আমাদেরকে, সেই নামাজটা একটু দেখি সাজাইছেন কে? ফজরের 4 রাকাত ফরজ, ফজরের 4 রাকাত নামাজ, 2 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত, জোরে বলেন 2 রাকাত। জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত। আগে 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 আগে, আমি পরের কথা বলিই নাই। আগে প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে, ফরজ পরে। মাগরিব যখন আসছে, আল্লাহ পাক বলে যে সুন্নত পিছনে নিয়ে যাও, ফরজ আগে নিয়ে যাও। সুবহানাল্লাহ, আরেকটু আস্তে করে। ফজরের নামাজ জোর না বেজোর? জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ। হয় নাই? হয় না? আরে জোরে। কোন ওয়াক্তের নামাজ বেজোর? যেই ওয়াক্তের আগে সুন্নত না। হাত খুললে নামাজ থাকবে, তোরা কর না, হাত খুললে নামাজ থাকবে, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা যখন কইয়া হাত খুলেলাম তখন কিন্তু হিটিগি নামাজ। ঠিক। প্রত্যেকটা রাকাতে কাজ কয়বার একটু খেয়াল করবেন। নিয়ত আল্লাহু আকবার কয়বার? নিয়ত বান্দা বলেন না কয়বার? আল্লাহু আকবার। রুকু, রুকু কয়বার? বৈঠক প্রত্যেক রাকাতে, বৈঠক জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। নিয়ত, রুকু, আপনার বৈঠক, দাঁড়ানো, হাত খুলে দাঁড়ানো, সিজদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো জোরে, আরো জোরে। আল্লাহ প্রত্যেক কাজ দিলে একবার সিজদা কেন 2 বার? আবার 2 সিজদা একরকম না। প্রথম সিজদা দেখেন ডাইরেক্ট দাঁড়ায় আছেন, আল্লাহু আকবার, ডাইরেক্ট। দ্বিতীয় সিজদা খেয়াল করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম সিজদা ডাইরেক্ট, দ্বিতীয় সিজদা বসার পরে।
সালাম দিলাম জীবনে 1000 বার, উত্তর কি পাইছি সালামের? আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান। হজও ফরজ, যাকাতও ফরজ, রোজাও ফরজ, নামাজও ফরজ। যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন, আপনি কালকে হজের ফ্লাইট, আজকে মা অসুস্থ, হুজুর বলবে আগে মা, আগে মা, আগে মা, আগে মা, আগে মা। তোর যাকাত ফরজ, কিন্তু একটা ঋণ হয়েছে, হুজুর বলবে আগে কর্জ দে, যাকাত ফরে দিস, আগে কর্জ দে, যাকাত ফরে দিস। সফরে আসো, রোজা না রাখলেও চলবে, পারলে রাখো, না পারলে জোর করার দরকার। কিন্তু নামাজের বেলায় যখন আসলে, দাঁড়াইতে না পারলে বসে বসে পড়, বসে না পারলে শুয়ে শুয়ে পড়, পানি না পারলে মাটি দিয়া পড়, তায়াম্মুম কর। মরণের 1 মিনিট আগেও নামাজ চলে, নামাজ পড়ন লাগবো। আল্লাহ সব ফরজে মাপ দিলা, নামাজে কেন সাথ দিলা না? এই নামাজে এমন আছে কি? এই বুঝে যখন সিজদা দিতে পারবো, ওই একটা সিজদা হবে লক্ষ সিজদার চাইতেও ভারী। শেষ কথা বলে বিদায় নিই। আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত দান করেছেন, নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতের খাতায় নাম লেখার কারণে আপনি সিজদায় গিয়ে ফিস ফিস করে বলে সুবহানা রাব্বিয়াল আলা যখন বলেন, এই আওয়াজটা সেখান পর্যন্ত পৌঁছায় যায় যেখানে জিবরাইলও যাইতে পারে না। আর একটু জোরে বলি, আপনি মাটিতে বসে সাইডে জন শুনে না, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরো যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা পার হইতে 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 ওইখানে চলে যাচ্ছে যেখানে জিবরাইলের মতো ফেরেশতা যেতে পারে নাই, শুধু নবী মুস্তাফার উম্মতের খাতায় নাম লেখার কারণে। নবী বলে, যখন সিজদায় মাথা ঝুঁকাও কপালটা মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। আর সৌভাগ্যবান তো তারাই যারা সেই রবের দরবারে কখন হাজিরা দিতে পারবো সে ওয়াক্তের জন্য অপেক্ষা করে থাকে। যোহর শেষ হলে আসরের অপেক্ষা করবে, আসর শেষ হলে মাগরিবের অপেক্ষা করবে, মাগরিব শেষ হলে এশার অপেক্ষা করবে, এশার শেষ হলে ফজরের অপেক্ষা করবে, ফজরের অপেক্ষা করবে। আর মাঝখানে মাঝখানে সবাইকে ঘুম পাড়ায় রেখে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রবের প্রেমে পাগল হয়ে বেগুর হয়ে থাকবে, বেগুর হয়ে থাকবে। স্বামী ঘুম, স্ত্রী ঘুম, সন্তান ঘুম, ভাই বন্ধু ঘুম, সবাই লেপের উষ্ণতাকে আপন করে নিয়েছে। আপনি সেই জায়গায় ঠান্ডা পানি নিয়ে উজু করছেন, আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে। আস্তে আস্তে হাঁটছেন যেন কারো ঘুম ভেঙে না যায়, রব তাকায় আছে। চাই নামাজটা বিছায়া আস্তে আস্তে দাঁড়ায়, আল্লাহু আকবার করে দাঁড়ায় গেলেন নামাজে। আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে। আপনি ফিস ফিস করে বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওখান থেকে আপনার আল্লাহ বলছেন হামিদানি আব্দি। আপনি বলছেন আপনার রব উত্তর দিচ্ছে, আপনি বলছেন আপনার রব উত্তর দিচ্ছে, আপনি বলতেই আছেন আপনার রব উত্তর দিতেই আছে। এবার নামাজটা শেষ হওয়ার পরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, কিরে আমার বান্দা না সকাল 8টা বাজে ক্লাস আছে, ডিউটি আছে, সেই রকম করে 3টা বাজে ওইটা তাহাজ্জুদ পড়তেছে, ঘুমাবে তো ঘুমাবে কখন? তাকে ঘুমাবে না, সেইখানে নামাজ পড়তেছে কেন? ফেরেশতা বলবে, আল্লাহ সে আগে পাগল ছিল তো বুঝতে পারে নাই তোমার প্রেমের পাগলামির মজাটা, সে এখন আশেক হতে চাই, তোমার প্রেমে দেওয়ানা হতে চাই। সে এখন দুনিয়ার ঘুমটা এই জন্য কমাই দিচ্ছে যেন সে কবরে শান্তির ঘুম ঘুমাইতে পারে, কবরে শান্তির ঘুম ঘুমাইতে পারে, কবরে শান্তির ঘুম ঘুমাইতে পারে। এবার রব বলবে, ফেরেশতা জিজ্ঞেস করতো আমার বান্দার কি কিছু লাগবে কিনা, একবার জিজ্ঞেস করতো। আমার বান্দা চাইতে থাকবে আমি দিতে থাকবো, আমার বান্দা চাইতে থাকবে আমি দিতে থাকবো, আমার বান্দা চাইতে থাকবে আমি দিতে থাকবো। মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশেক বান্দা কখনো একরকম হতে পারে না। আশেকরা একজনেই লক্ষ লক্ষ বান্দার চাইতে দামি হয়ে যায়। সাধারণ বান্দা বলে যে আল্লাহ আমাকে এইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, লিস্টই অনেক লম্বা। আশেক যখন রবের দরবারে বিখ্যাত 2টা হাত তুলে, তখন ফেরেশতা জিজ্ঞেস করে কি লাগবে বলো, আমি লিস্টি করছি, রব আমাকে হুকুম দিয়েছেন, তুমি বলতে থাকো আমি লিস্টি করতে থাকি, তুমি বলতে থাকো আমি লিস্টি করতে থাকি। তখন আশেক বান্দা বলে, না আমার চাকরি লাগবে, না আমার ব্যবসা লাগবে, না আমার দুনিয়া লাগবে, না আমার সম্পদ লাগবে, না আমার এটা
লাগবে, না আমার ওইটা লাগবে, সুবহানাল্লাহ বলতে থাকি, না আমার ওইটা লাগবে, না আমার এটা লাগবে। তো তুমি চাও তো কি চাও একটু বলো না। তখন আশেক বান্দা বলে আমার কিচ্ছু চাই না, আমার আল্লাহকে দরকার, আমার আল্লাহকে দরকার, আমার আল্লাহকে দরকার, আমার আল্লাহকে চাই। ফেরেশতা জিজ্ঞেস করে এত কিছু থাকতে সবাই তো জিনিস চায়, তুমি স্রষ্টা চাও কেন? আশেক উত্তর দেয় একটা জিনিস পেলে তো আরেকটা না পাওয়ার সম্ভাবনা থাকতেই পারে, স্রষ্টা যার হয়ে যাবে সৃষ্টি তার কদমে এমনি চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। মরণ যন্ত্রণা যখন শুরু হবে বুক তো ফেটে যাবে তৃষ্ণায়, শরীরের একটা একটা রগ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হবে, একটা একটা রগ ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা অনুভব হবে। একদিকে আপনার দুনিয়ার থেকে চলে যাওয়ার কষ্ট, একদিকে কবরে যাওয়ার ভয় কাজ করবে, অন্যদিকে সম্পদ রেখে যাওয়ার জন্য সন্তান নিয়ে টেনশন কাজ করবে, অন্যদিকে আপনি কামাইছেন কষ্ট করে বিল্ডিং বানাইছেন থাকবে অন্যজনে, এই টেনশনে আপনার মন খাইয়া লাগবে। হাজার টেনশনের ভিতর আপনাকে পরীক্ষা দিতে হবে, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা। আর সেই সিচুয়েশনে বাটপার আসবে ঈমান চুরি করতে। সব যুদ্ধ এক জায়গায়, ভাই বলেন সব যুদ্ধ, সব যুদ্ধ এই স্টেশন যে একবার পার করে ফেলছে। আজরাইল আসছে জান নিতে, তার চেহারার সৌন্দর্যের কোনো অভাব নাই, কিন্তু যখন তার কষ্ট দিয়ে জানটা বের হয়, অনেক সময় দেখবেন মানুষ মারা যাওয়ার পর, আমি বলতে পারতেছি না আপনারা একটু বুঝে নেন না রে ভাইয়া, চোখগুলা হয় না, আমার মুরব্বীরা বলে জান চোখ দিয়ে বাইর হইছে, এদিকে হাসির কথা, হাসির কথা। কার মৃত্যু কিভাবে হবে কে জানে। আগে তো মানুষ মনে করতো সাদা দাড়ি, এখনো হয় নাই, মরণ আসবে আরো পরে। এখন তো সকালে বাইরে হয়েছে বাইক লইয়া, হ্যাঁ আসরের সময় লাশ ঢুকছে করে। সুতরাং একটু বুঝার চেষ্টা করব। আজরাইল যখন জান বের করার সময়, যায়কাতুল মউতটা যখন কঠিন হবে, তার চেহারায়, তার হাতে, তার পায়ে সেই যন্ত্রণা বেশি উঠবে। আর যখন কোন মুমিন বান্দার জান বের হবে, আজরাইল যখন আসবে, তিনি তখন দেখবে, হয়তো এখানে অনেক মুরব্বীরা, যুবকরা আমার সাথে একমত পোষণ না করলেও আমার মুরব্বীরা একমত পোষণ করবে। আগে মানুষ মারা গেলে পুরো এলাকায় খবর হতো সাকারাত চলতেছে, কেউ পানি দিতে যেত। তখন যার মৃত্যু হতো উনি বলতে এই রাস্তা থেকে সরে যা, দরজা থেকে সরে যা, জানলা থেকে সরে যা, আসতেছে আসতেছে আসতেছে। মুরব্বীরা একটু বলেন না, যুবকরা তো উত্তর দিবে না, মুরব্বীরা একটু বলেন না। অনেক সময় এরকম এই রাস্তা সর। ওই মৃত্যুর সময় মৃত্যুকালীন ব্যক্তি এমন কিছু দেখে যেটা আমরা দেখি না। আজরাইল যখন আসবে নেককার কাছে, তখন ওই আজরাইলকে উনি দেখবে। আজরাইল এমন সুন্দর একটা মালাকুল মউত রূপ নিয়ে আসবে, উনি রূপের প্রেমে পড়ে যাবে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আগে পরের ঘটনা উলামায়ে কেরামের জবানে অনেক শুনেছেন, সেদিকে আমি আর যাচ্ছি না। এত সুন্দর, এত সুন্দর। এদিকে ছেলে, স্বামী, স্ত্রী, মা, বাবা, কতজন বসা, তার আর ওদিকে মনোযোগ নাই, ওদিকে আর মনোযোগ নাই। এবার আজরাইল এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি 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 ইরজি। ও পবিত্র আত্মা, ও নেককার আত্মা, আমি তোকে ডিস্টার্বও করব না, থাবাও দিব না, টেনেও বের করব না, কারণ আমি আজরাইল যার, তুই রুও তো তার, তুই রুইও তো তার। আমার রাস্তা যেদিকে, তোর রাস্তাও তো সেই দিকে। আমি যেরকম রবকে খুশি করে চলি, তুইও তো সারা জীবন রবকে খুশি করে চলে এসোস। সুতরাং তুই তো আমার বন্ধু মানুষ, তোর বন্ধুকে তো আর কষ্ট দেওয়া যায় না। তো মৃত্যুর স্বাদ কেন বলেছেন? স্বাদের অনেকগুলা ক্যাটাগরি হয়, ঝালও হয়, টকও হয়, মিষ্টিও হয়। আজরাইল বলে তোমার জন্য আল্লাহ মিষ্টির মিষ্টির মৃত্যু দান করবে, মিষ্টির মৃত্যু দান করবে। এবার তিনি তাকাই থাকবেন,
আজরাইলের দিকে, তিনি এমন এমন কিছু দেখবেন যা আল্লাহ দেখাবেন, আপনি আমি সেটা ধারও যেতে পারবো না। এমনও কিছু সৌভাগ্যবান হয় যারা সেই মুহূর্তে বসে জান্নাতের দরজা পর্যন্ত দেখতে পায়, জান্নাতের দরজা পর্যন্ত দেখতে পায়। এমন অনেক সৌভাগ্যবান আছে যারা সেই মুহূর্তে বসে আল্লাহর হুকুমে নবী রহমতুল্লিল আলমিনের চেহারা মোবারকও দেখতে পায়, যার যার নসিব অনুযায়ী। এবার সে ব্যক্তি যখন মুগ্ধ নয়নে সেই নিয়ামতের দিকে তাকাই থাকবে, আজরাইল বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি রু, তুমি বের হয়ে আসো। রু উত্তর দিবে, বের হব কোন দিকে যাব? ডাইনে যাব নাকি বামে যাব? সামনে যাব না পিছনে যাব? আমেরিকা যাব না লন্ডন যাব? তখন আজরাইল বলে, না না, কোথাও যেতে হবে না, যিনি তোমাকে দিয়েছেন তার কাছে চলো। ইলা রব্বিকে ইলা রব্বিকে ইলা রব্বিকে ইলা রব্বিকে রাদিয়াতাম মারদিয়া, তিনিও তোমার উপর খুশি, তুমি আল্লাহর উপর খুশি হয়ে জান্নাতের পথে চলো। দুনিয়াতে আর তোমাকে থাকতে হবে না, কষ্ট আযাব অপমান সইতে হবে না, তোমার জন্য আল্লাহ জান্নাতের ঘর বানায় রেখেছে। এবার কোন দিকে যে খবর, আমার দিকে তাকান। আমি শুনি নাই। যারা মৃত মানুষ গোসল দিয়ান থাকলে কেউ আওয়াজ দিবেন, মিললে নিবেন, না মিললে নাই। জোরাজোরি করে তো আর প্রেম হয় না, কথা কয় না, আর প্রেম ছাড়া ইবাদত হয় না। প্রত্যেকটা কাজে প্রেমের দরকার আছে। এখন প্রেম শব্দ শুনে যদি আপনি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মনে করেন, তাহলে তো আমার আর কিছু করার নাই। মা বাবার সাথেও সন্তানের প্রেমের সম্পর্ক থাকতে, ভালোবাসা থাকতে পারে না। যতবার হেতির আই লাভ ইউ কইছেন, একবারও মারে কইছেন নি? এই ফেস লাগছে এই জায়গায়। এইখানের মাল ওইখানে দিয়ে দিছি, ওইখানের মাল এখানে দিয়ে দিছি, কথা কয় না। বাহিরের মাইয়া একবার চোখে বললে ওরে বাবা হাউ বিউটিফুল, আর নিজের বউটা যদি সারা দিন বস সাইজা গুজে হয়ে থাকে, হিতা করো হিতা করো। এবার বলেন দোষ কাদের? এ আওয়াজ ছোট হয়ে গেছে, একটু জোরে বলেন, দোষ কাদের? দোষ কাদের? ভুল কাদের? সাজাও ভাই আমরা, কথা বলেন ঠিক কিনা? মানুষ দেখবেন গোসল দেওয়ার পরে চেহারা আরো সুন্দর। কেউ দেখে এসে বলে, আল্লাহ মরার পরে যে সুন্দর হয়ে গেছে রে। আরেকজন এসে বলে, ওনাকে দেখে তো মনে হচ্ছে ছোট বাচ্চার মতো ঘুমাচ্ছে রে বেটা, কি সুন্দর চেহারার মধ্যে নূর ভাসতেছে, মনে হয় দেখতে মনে হচ্ছে ছোট বাচ্চা ঘুমাচ্ছে, ছোট বাচ্চা ঘুমাচ্ছে, সুবহানাল্লাহ বলেন না। আবার কেউ দেখে এসে বলে যে, কই আমি যখন দেখতে গেছি কেমন জানি হাসি হাসি চেহারা ছিল, হাসি হাসি চেহারা ছিল, হাসি হাসি চেহারা ছিল। কে যে এসে বলে যে, আরে বাপরে বাপ, পুতুল অনেক দেখছি, এটা তো পুতুলের কেউ হার মানাবে, এত সুন্দর করে শুয়ে আছে, এত সুন্দর করে শুয়ে আছে। এবার বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন। টোটাল কথা এক জায়গায় বলি, কোন বান্দা জাহান্নামে যাবে না? বলেন আব্দুল্লাহ। এটা সবাই বলি, আল্লাহর বান্দা। আপনাদের এনার্জিও মনে হয় শেষ হয়ে গেছে। বলেন বান্দা, আল্লাহর বান্দা। আচ্ছা, আপনার কি মনে হয় বান্দা যদি আল্লাহর হয়, জাহান্নামের ক্ষমতা আছে তারে জ্বালানোর? শুনি নাই। সত্যি যদি আল্লাহ বলে এটা আমার বান্দা, জাহান্নামে তারে দেখতে কইব? আর একটু জোরে। বিজ্ঞান দিয়ে ইসলাম বোঝা যায়, তবে আপনি কাউন্টার মনে করবেন না। আসেন ছোট্ট একটা বিষয় বলি, হুজুরদের একটু দোয়া চাচ্ছি। শেষ ভালো যার সব ভালো তার। এই জায়গার নাম কি? পাঁচগাছিয়ায়। আপনাদের সবার সামনে ওলামায়ে কেরামের মওজুদে, ওনাদের হাতেই, ওনাদের সামনেই এখানে দুইটা কবর দিছি আমরা 2025 সালে। কয়টা কবর? বা একটু জোরে বলি না, কয়টা? 1 নাম্বার কবর, 2 নাম্বার কবর, সবার সামনে ওলামায়ে কেরামের নেতৃত্বে আমরা দুইটা কবর দিয়েছি 2025 সালে আজকের তারিখে।
2026 সালের আজকের তারিখের মাহফিলে হওয়ার সময় আমরা সবাই মিলে কবরবাসী কেমন আছে দেখার জন্য কিউরিসিটি যাবত আমরা দোনোটা কবর খনন করছি। দেখলাম এক কবরে হাড্ডি ছাড়া কিছু নাই। এরকম হয় না? আবার আরেক কবরে দেখলাম যেমনে দিছি। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত থাকলে বলতে পারেন। এখন তো অনলাইনে যুগ, দ্বিমত করার কোনো সুযোগ। অনেক সময় দেখবেন লাশ দাফন করার পরে আদালতের নির্দেশ দিলে পোস্টমর্টমের জন্য যখন পুলিশটা লাশ তুলতে যায় সবাই নাকের মধ্যে। তার মানে নাক বন্ধ মানে কি হচ্ছে? স্বাভাবিক বলে না, নাক বন্ধ মানে কি হচ্ছে? গন্ধ হচ্ছে, তার কারণেই তো নাক বন্ধ। তাহলে আমরা কয়েকভাবে দেখলাম কি, কোনো লাশ খনন করলে দেখা যায় দুর্গন্ধ বের হয়, কোনো সময় হাড্ডি পাওয়া যায়, আবার এমনও দেখা যায় 25-30 বছর পরও যেমন দিয়েছে। আমি সবার মুখে একটু শুনতে চাইছি, যেমন দিয়েছে। আমরা সবাই মিলে কবর খনন, এটা বোঝার জন্য বলছি, কবর খনন করার পরে 1 নম্বর কবরে দেখলাম হাড্ডি ছাড়া কিছু নাই। 2 নম্বরে কবরে দেখলাম যেমনে দিছি। ভাইয়া কয় বছর পর? 1 বছর বলে না, কয় বছর পর? 1 বছর পর। কয় বছর পর? 25-এ কাপড় দিছি, 26 আমরা এসে মনে করেন দেখলাম। কয় বছর? জায়গা কয়টা? ইউনিয়ন কয়টা? বড় জোর করুন, গ্রাম কয়টা? এলাকা কয়টা? স্থান কয়টা? পাশাপাশি কয় কবর? তো মাটিও এক। এবার আপনি যেদিন মাটিতে যাবেন আপনি কোনটা চান? মাটি আপনাকে খাক নাকি না খাক? আপনার যেটা ইচ্ছা হয় সেটা বলেন না, কি করেন? খাবে নাকি খাবে না? ইজ সিম্পল। আপনি মাটিকে জিজ্ঞেস করেন, মাটি গো তারে খাইলি কেন, তারে খাইলি না কেন? বুঝাতে পারি নাই। আমি একদিন মাটিতে যাব, মাটি আমাকে খাবে না হয় খাবে না, দুইটার একটাই হবে। এবার আপনারা চান কি মাটি খাক নাকি না খাক? তো মাটিকে একবার জিজ্ঞেস করেন না, তুই তারা খাইলি কেন, তুই তারা খাস নাই কেন? উত্তরটা জেনে আমল করা শুরু করেন, মাটি আপনাকে আর খাবে না। ঠিক ঝগড়া করার দরকার। এবার মাটিরে জিজ্ঞেস করেন, 1 নম্বর কবর ওয়ালারে খাইছস কেন? 2 নম্বর ওয়ালা কবরকে রেখে দিছস কেন? মাটি সহজ একটা উত্তর দেয়, আমি যার, যে হবে তার। শব্দটা বুঝেন? আমি মাটি যার, যে হবে তার। আমি মাটি জীবনও তারে খাবো না, খাবো না, খাবো না। আর যারে দেখবো আমার মওলার বিপক্ষে, বুঝল না রে ভাই? মাটি বলে যারে দেখবো আমার মওলার বিপক্ষে, মওলার আইনের বিপক্ষে, মওলার নিয়মের বিপক্ষে, আমার মওলারে কষ্ট দিবে, উড়াইলাম উড়াইলাম উড়াইলাম। আপনাদের এলাকায় কবরস্থানে কখনো খেয়াল করছেন? হয়তো যুবকরা তেমন বুঝতে না পারলেও মুরব্বীরা বুঝতে পারবেন। আমার কথাটা আমি শেষ করে দিচ্ছি। অনেক সময় দেখবেন কবরস্থানে বড় বড় গাছের মধ্যে পাখি থাকলে চিল্লায়। শুনলে হ্যাঁ বলেন, না হলে না বলেন না রে ভাই। অনেক সময় গরু ছাগল ঢুকে গেলে দৌড়ায়। ব্যাপার কি? দেখতে পাই তা যা আমরা দেখি। তখন মুরব্বীরা বলে বেশি বেশি ইস্তেগফার করো, দোয়া করো, কবরে আযাব হচ্ছে, কবরে আযাব হচ্ছে, কবরে আযাব হচ্ছে, কবরে আযাব হচ্ছে। মাটি বলে আমি যার, যে হবে তার, আমি তাকে বন্ধুর মতো কোলাকুলি করবো। আয়, তার শরীর খাওয়া তো দূরের কথা, আপনি আমি যদি চাই মাটি সুন্দর ব্যবহার করুক, আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই আল্লাহর প্রিয় হওয়া ছাড়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় হওয়ার 1000টা মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যায়। নামাজ ডেলি কয় ওয়াক্ত? আপনারা সবাই জানেন, পড়বেন 5 ওয়াক্ত, পাইবেন 50 ওয়াক্ত। ঠিক আছে? আছি কোথায়? মাটির দুনিয়ায়। বলেন আছি কোথায় ভাইয়া? এর আগে ছিলাম, একটু জীবনটা ব্যাক গিয়ার দেন। মার পেট, তারপরে বাবার পিঠ, বাবার পিঠের আগে মনে রাখবেন মারা যাওয়ার পরে দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ চাইলে যখন চাইবে উঠবো আমরা হাসরে, হাসর থেকে চলে যাব জান্নাতে।
ফিনিশ বলতে কোনো শব্দ, জোরে কোন না, ফিনিশ বলতে কোনো শব্দ। যে গাড়ি রু জগৎ থেকে শুরু হয়েছে সেই গাড়ি আপনার থেমে যাবে জান্নাতের স্টেশনে গিয়ে। আর এই পর্যন্ত শুধু অপেক্ষা আর চলা, অপেক্ষা আর চলা। এখন আমরা কি করতেছি? মরণের অপেক্ষা করতেছি। এখন আমরা সবাই কি করতেছি? কবরে যাওয়ার পর অপেক্ষা করব হাসরে উঠার। হাসরে যাওয়ার পরে ঈমান বিশ্বাস নিয়ে রবের দরবারের ভিখারি হয়ে জান্নাত পাওয়ার অপেক্ষায় থাকবো, ঠিক কি না? এই জান্নাতে যাওয়ার পর আপনারা উলামায়ে কেরামের মুখে বারবার শুনেছেন, আমি আর শুনাতে চাই না, জান্নাত এমন জায়গা যেখানে কোনো দুঃখ, যেখানে কোনো টেনশন, যেখানে কোনো টেনশন নাই সেখানে কোনো প্রেসার, যেখানে কোনো হাই প্রেসার নাই সেখানে স্ট্রোক করার কোনো সম্ভাবনা, যেখানে স্ট্রোক করার সম্ভাবনা নাই এখানে কোনো মরণের সম্ভাবনা। আবাদুল আবাদ, থাকেন আর থাকেন, থাকেন আর থাকেন, থাকেন আর থাকেন। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। গাড়ি শুরু হয়েছে কোন স্টেশন? আর একটু জোরে বলেন না। শেষ হইব আর মাঝখানের পুরা যাত্রার নামেই জীবন। শেষ বলতে কোনো শব্দ বলেন না, শেষ বলতে কোনো শব্দ। এবার টোটাল বিশ্বকে এক জায়গায় করি। মৃত্যু মানে বেনিশ ফিনিশ নয়, মৃত্যু মানে সাময়িক দুনিয়ার জীবনের শেষ, অনন্তকাল জীবনের শুরু। মাঝখানে যেই সেতু তার নাম মৃত্যু, তার নাম মৃত্যু, তার নাম। এবার আল্লাহ কি কইছে? মরণের, ভাই বলেন মরণের শব্দটা একটু বুঝবেন। মরণের আজরাইল আইসা যখন জানটা বাইর করব, ওই জান বাইর করার কষ্টটা গুনাহগারের জন্য চেহারায় বেশি উঠবে। আশা করি আপনারা বিষয়টা বুঝবেন। বন্ধুর মন খারাপ, সে নদীর পাড়ে বসে আছে, আপনি দেখেই জিজ্ঞেস করলেন, কিরে দোস্ত তোর মন খারাপ কেন? সে কি আপনাকে বলছে মন খারাপ? জানলেন তো, জানলেন কেমনে? চেহারায় মনের কথা বলে, এটা সচরাচর একটা কথা বলে। এবার আসেন, ছোটবেলায় ইনজেকশন কম বেশি খাইছি না? মানুষ মরণে অতটুক ভয় পায় না। এখানে অনেকে আছে করোনাকালীন, এটি কি জানি কয়, এটা ভ্যাকসিন দেয় না, এরকম অনেক আছে এখানে। করোনায় মরলে মরে যাবো। আরো কয়জন কইছে, কয় দিলে গায়ে জ্বর উঠে, কয় খাইছে রে। ছোট্ট ফেরাক ফুটছে, এটিএস মারা লাগবে, মা বাপরে কয় ন, শুধু এটিএস মারার ভয়, কয় ফা কাটলে কাটলাম। এতটুকু বুঝতে পেরেছেন? ইসলাম সুন্দর, শুধু একটু সুন্দর মন নিয়ে ভাবতে হবে আপনাকে। সুবহানাল্লাহ বলি। এবার আসেন, ছোটবেলায় হুজুর না, এটা তো প্রেমের বাগান, জোর করে বসার যায় না, জোর করে প্রেমও হয় না। কেউ বসে শান্তি পায়, কেউ শুই না দাঁড়ায় শুনতে পায়, ঠিক না? তবে খোলা আছে প্রেমের দরজা, যার মন চাই আসতে পারবে রহমতের দরবারে। কথা বলেন ঠিক কি না? আসেন, জোর করে আই লাভ ইউ এখান থেকে আসতে হয়, বলেন এটা এখান থেকে। তো ছোট্টবেলায় যখন ডাক্তারের কাছে যেতাম, অনেক সময় ডাক্তার এডিএস মারার আগে ওই বাচ্চারা যখন ভয় পাইতো, ডাক্তাররাও একটু কুজারা আছে যে ভয় পায় তার চোখের সামনে পানি ফেলায়, যে ভয় পায় তার চোখের সামনে কি ফেলে, এক ফোঁটা করে পানি ফেলে। এবার ডাক্তারকে খেয়াল করে, হয়তো আপনারা অনেক সময় দেখেছেন, ডাক্তার জিজ্ঞেস করে, বাবা সকালে কি দিয়ে ভাত খাইছো, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, কোন ক্লাসে পড়ো? একটু আওয়াজ দেন না ভাইয়া। এটা কেন করে? ডাক্তার বলে ব্যথা লাগবে বাহুতে, ব্রেন যদি মনোযোগের দিকে থাকে। এবার দেখেন, ঢুকছে হাতে, ফাল্লাইছে, ভাই বলেন না, ঢুকছে। আবার দেখেন, এবার ডাক্তারে যখন আপনার ব্রেনটা অন্যদিকে নিয়ে গেছে, স্কুলের দিকে, পড়ালেখার দিকে, খাওয়ার দিকে, একটু জোরে বলি। আজরাইল যখন জান নিতে আসবে পাপী ব্যক্তির জান, ওই জানটা সে জানে যে তার পরবর্তী স্টেশনটা কেমন ভয়ানক হবে, কারণ সারা জীবন যে গুনাহ কাজ করছে, ওই রুট আর বের হতে চায় না।
বলেন না, এই রুট আর বের হতে সামান্য অসতর্কতা বশত কেউ যদি বাহুতে বাড়ি খায় মনে হয় যেন পুরো রক সিরিয়ে যাইতেছে, এমন করে ব্যথা লাগে। দেখেন ভাইয়া, একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে বুঝা। কয়টা জিনিস? নামাজ 5 ওয়াক্ত ফরজ সবাই, নামাজ পড়লে লাভ কি সবাই, না পড়লে মায়ের কেমন সবাই। তারপরে মসজিদে শুক্রবার ছাড়া মুসল্লি পাওয়া যায় না। তারা কি জানে না নামাজ যে 5 ওয়াক্ত ফরজ? বলেন না, জানে। জানার পরও মসজিদ খালি কেন? না মানলে তো কাফের হয়ে যাব। আর না মানে যে সে শুক্রবারে যাইব গিললে, মানে জানেও বুঝে না। যারা নামাজ বুঝে না তাদেরকে ঠেললেও মসজিদে নামাজ যায় না। আর যারা নামাজ একবার বুঝে ফেলেছে তারা কারবালার ময়দানে 1000 তীরের ভিতরও নামাজ পড়তে রবের দরবারে দাঁড়িয়ে গিয়ে। জোর করে হয় না, বুঝতে হয় দিল দিয়ে। কি দিয়ে? বলেন নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? নামাজও ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ, যাকাত ফরজ করেছেন কে? ফরজ। হজের জন্য কোনো আজান, যাকাতের কোনো আজান, রোজার কোনো আজান, নামাজের আজান আছে। আমি বলি যাই, আপনারা শুধু মাথায় রাখবেন নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফজর, জোহর, আসর, মাগরিব। শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন ফজর, জোহর, আসর, মাগরিব। সেটিংটা করেছেন কে? ওয়াক্ত সেটিং করেছেন কে? এবার আমি বলতে চাই আপনি শুধু ভাবনার জগতে থাকবেন, কারণ বুঝে একটা সিজদা দেওয়া 1000 পথ আপনি এগিয়ে যাবেন। সংসার ভাঙে বুঝের অভাবে। বুঝ ভালো হলে জামাই বউয়ে বারাঙ্গা করো, শান্তি পাই। কথা বলেন ঠিক কি না? আর যদি বুঝ ভালো না হয়, আই হেট ইউ ছাড়া কিছু চলতো না। এরকম অনেক স্বামী স্ত্রী এই এলাকায় আছে, আমি চিনি না কিন্তু বলছি, মিলাই দেখবেন। সাদও আছে, পরিবার আছে, সব আছে, কিন্তু জামাইয়ের মনও করে নাই, বউয়ের মনও করে নাই, শুধু অভিনয় করে যাচ্ছে সমাজের জন্য। হাজার পরিবার আছে। শেষ ভালো যার সব ভালো তার। জোহর থেকে আসরের সময়টা কতটুক? জুমার দিন দেখা যায় জুমা পড়ে আসছেন, আসরের আজান দিয়ে দিছে। আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর। আল্লাহ দুইটা সময়কে বাড়াই দিলা আর গুলোকে কমাই দিলা, ব্যাপার কি? রব বলে যে আমার প্রত্যেকটা কাজে হিকমত আছে। সুবহানাল্লাহ জোরে বলি। নামাজের মধ্যে ফরজ আছে না নাই? সুন্নত আছে না নাই? দোয়া নিয়ে বলা, ফরজ কাকে বলে, সুন্নত কাকে বলে, এক কথায় মনে রাখবেন, যেটার সাথে আপনার রবের সাথে সম্পর্ক সেটা ফরজ, যেটার সাথে আপনার নবীর সম্পর্ক এটা সুন্নত। ফরজ মানি কে? বলেন না। ফরজ মানি কে? সুন্নত মানি কে? বলেন নবী। সুন্নত মানি কে? ফরজ মানি। এবার নামাজের হিসাব, যে নামাজটা জান্নাতে নিয়ে যাচ্ছে আমাদেরকে, সেই নামাজটা একটু দেখি সাজাইছেন কে? ফজরের 4 রাকাত ফরজ, ফজরের 4 রাকাত নামাজ, 2 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত, জোরে বলেন 2 রাকাত। জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত। আগে 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 আমি ফরজের কথা বলিই নাই। আগে প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে, ফরজ পরে। মাগরিব যখন আসছে আল্লাহ পাক বলে যে সুন্নত পিছনে নিয়ে যাও, ফরজ আগে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে করে। ফজরের নামাজ জোর না বেজোর? জোহরের নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ, মাগরিবের নামাজ। হয় না আরে জোরে। কোন ওয়াক্তের নামাজ বেজোর? যে ওয়াক্তের আগে সুন্নত না। হাত খুললে নামাজ থাকবে, তোরা কর না, হাত খুললে নামাজ থাকবে, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা যখন কইয়া হাত খুলেলেন তখন কিন্তু হিটিকি নামাজ। ঠিক। প্রত্যেকটা রাকাতে কাজ কয়বার একটু খেয়াল করবেন। নিয়ত আল্লাহু আকবার কয়বার? নিয়ত বান্দা বলেন না কয়বার? আল্লাহু আকবার। রুকু, রুকু কয়বার? বৈঠক
প্রত্যেক রাকাতে বৈঠক জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। নিয়ত, রুকু, আপনার বৈঠক, দাঁড়ানো, হাত খুলে দাঁড়ানো, সিজদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো জোরে, আরো জোরে। আল্লাহ প্রত্যেক কাজ দিলে একবার সিজদা কেন দুইবার? আবার দুই সিজদা একরকম না। প্রথম সিজদা দেখেন ডাইরেক্ট দাঁড়ায় আছেন, আল্লাহু আকবার, ডাইরেক্ট। দ্বিতীয় সিজদা খেয়াল করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম সিজদা ডাইরেক্ট, দ্বিতীয় সিজদা বসার পরে। সালাম দিলাম জীবনে 1000 বার, উত্তর কি পাইছি সালামের? আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান। হজ ও ফরজ, যাকাত ও ফরজ, রোজা ও ফরজ, নামাজ ও ফরজ। যে কোনো আলেমকে জিজ্ঞেস করেন, আপনি কালকে হজের ফ্লাইট, আজকে মা অসুস্থ, হুজুর বলবে আগে মা, আগে মা, আগে মা, আগে মা, আগে মা। তোর জাকাত ফরজ, কিন্তু একটা ঋণ হয়েছে, হুজুর বলবে আগে কর্জ দে, জাকাত ফরে দিস, আগে কর্জ দে, জাকাত ফরে দিস। সফরে আসো, রোজা না রাখলেও চলবে, পারলে রাখো, না পারলে জোর করার দরকার। কিন্তু নামাজের বেলায় যখন আসলে, দাঁড়াইতে না পারলে বসে বসে পড়, বসে না পারলে শুয়ে শুয়ে পড়, পানি না পারলে মাটি দিয়া পড়, তায়াম্মুম কর। মরণের 1 মিনিট আগেও নামাজ চলে, নামাজ পড়ান লাগবো। আল্লাহ সব ফরজে মাপ দিলা, নামাজে কেন সাথ দিলা না? এই নামাজে এমন আছে কি? এই বুঝে যখন সিজদা দিতে পারবো, ওই একটা সিজদা হবে লক্ষ সিজদার চাইতেও ভারী। শেষ কথা বলে বিদায় নি। আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামত দান করেছেন, নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতের খাতায় নাম লেখার কারণে আপনি সিজদায় গিয়ে ফিস ফিস করে বলে সুবহানা রাব্বিয়াল আলা যখন বলেন, এই আওয়াজটা সেখান পর্যন্ত পৌঁছায় যায় যেখানে জিবরাইলও যাইতে পারে না। আর একটু জোরে বলি, আপনি মাটিতে বসে সাইডের জন শুনে না, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরো যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা পার হইতে 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 ওইখানে চলে যাচ্ছে যেখানে জিবরাইলের মতো ফেরেশতা যেতে পারে নাই, শুধু নবী মুস্তাফার উম্মতের খাতায় নাম লেখার কারণে। নবী বলে, যখন সিজদায় মাথা ঝুঁকাও কপালটা মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। আর সৌভাগ্যবান তো তারাই যারা সেই রবের দরবারে কখন হাজিরা দিতে পারবো সে ওয়াক্তের জন্য অপেক্ষা করে থাকে। যোহর শেষ হলে আসরের অপেক্ষা করবে, আসর শেষ হলে মাগরিবের অপেক্ষা করবে, মাগরিব শেষ হলে এশার অপেক্ষা করবে, এশার শেষ হলে ফজরের অপেক্ষা করবে, ফজরের অপেক্ষা করবে। আর মাঝখানে মাঝখানে সবাইকে ঘুম পাড়ায় রেখে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রবের প্রেমে পাগল হয়ে বেঘুর হয়ে থাকবে, বেঘুর হয়ে থাকবে। স্বামী ঘুম, স্ত্রী ঘুম, সন্তান ঘুম, ভাই বন্ধু ঘুম, সবাই লেপের উষ্ণতাকে আপন করে নিয়েছে। আপনি সেই জায়গায় ঠান্ডা পানি নিয়ে উজু করছেন, আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে। আস্তে আস্তে হাঁটছেন যেন কারো ঘুম লেগে না যায়, রব তাকায় আছে। চাই নামাজটা বিছায়া আস্তে আস্তে দাঁড়ায়, আল্লাহু আকবার করে দাঁড়াই গেলেন নামাজে। আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে, আপনার রব তাকায় আছে। আপনি ফিস ফিস করে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওখান থেকে আপনার আল্লাহ বলছেন হামিদানি আব্দি। আপনি বলছেন আপনার রব উত্তর দিচ্ছে, আপনি বলছেন আপনার রব উত্তর দিচ্ছে, আপনি বলতেই আছেন আপনার রব উত্তর দিতেই আছে। এবার নামাজটা শেষ হওয়ার পরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, কিরে আমার বান্দা না সকাল 8টা বাজে ক্লাস আছে, ডিউটি আছে, সেই রকম করে 3টা বাজে ওইটা তাহাজ্জুদ পড়তেছে, ঘুমাবে তো ঘুমাবে কখন? তাকে ঘুমাবে না, সেইখানে নামাজ পড়তেছে কেন? ফেরেশতা বলবে, আল্লাহ সে আগে পাগল
পাগল ছিল তো, বুঝতে পারে নাই তোমার প্রেমের পাগলামির মজাটা। সে এখন আশেক হতে চাই, তোমার প্রেমে দেওয়ানা হতে চাই। সে এখন দুনিয়ার ঘুমটা এই জন্য কমাই দিচ্ছে যেন সে কবরে শান্তির ঘুম ঘুমাইতে পারে, কবরে শান্তির ঘুম ঘুমাইতে পারে, কবরে শান্তির ঘুম ঘুমাইতে পারে। এবার রব বলবে, ফেরেশতা জিজ্ঞেস করতো আমার বান্দার কি কিছু লাগবে কিনা, একবার জিজ্ঞেস করতো। আমার বান্দা চাইতে থাকবে, আমি দিতে থাকবো। আমার বান্দা চাইতে থাকবে, আমি দিতে থাকবো। আমার বান্দা চাইতে থাকবে, আমি দিতে থাকবো। মনে রাখবেন, সাধারণ বান্দা আর আশেক বান্দা কখনো একরকম হতে পারে না। আশেকরা একজনেই লক্ষ লক্ষ বান্দার চাইতে দামি হয়ে যায়। সাধারণ বান্দা বলে যে আল্লাহ আমাকে এইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, লিস্টই অনেক লম্বা। আশেক যখন রবের দরবারে বিখ্যাত দুইটা হাত তুলে, তখন ফেরেশতা জিজ্ঞেস করে কি লাগবে বলো, আমি লিস্টি করছি। রব আমাকে হুকুম দিয়েছেন, তুমি বলতে থাকো, আমি লিস্টি করতে থাকি, তুমি বলতে থাকো, আমি লিস্টি করতে থাকি। তখন আশেক বান্দা বলে, না আমার চাকরি লাগবে, না আমার ব্যবসা লাগবে, না আমার দুনিয়া লাগবে, না আমার সম্পদ লাগবে, না আমার এটা লাগবে, না আমার ওইটা লাগবে। সুবহানাল্লাহ বলতে থাকি, না আমার ওইটা লাগবে, না আমার এটা লাগবে। তো তুমি চাও তো কি চাও একটু বলো না। তখন আশেক বান্দা বলে, আমার কিচ্ছু চাই না, আমার আল্লাহকে দরকার, আমার আল্লাহকে দরকার, আমার আল্লাহকে দরকার, আমার আল্লাহকে চাই। ফেরেশতা জিজ্ঞেস করে, এত কিছু থাকতে সবাই তো জিনিস চায়, তুমি সস্তা চাও কেন? আশেক উত্তর দেয়, একটা জিনিস পেলে তো আরেকটা না পাওয়ার সম্ভাবনা থাকতেই পারে। সস্তা যার হয়ে যাবে, সৃষ্টি তার কদমে এমনি চলে আসবে। বলেন সুবহানাল্লাহ।